গোসল সম্পর্কে জানার কমতি নেই। শীতের সময়ে আমরা গোসল সাধারণত করব এবং কিভাবে করব, সঠিক নিয়মটি কি? প্রতিদিনই করতে হবে নাকি সাধারণত গোসল না করলেই চলবে, কিছুদিন পর পর করলে চলবে? সেই সম্পর্কে আজকে একটি বিশেষ ধারণা। সাধারণত এই বিষয়গুলো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান এবং সঠিক চিকিৎসার নিয়মকানুন এবং এই গোসল করা সম্পর্কে একটি বিশেষ ধারণা সাধারণ জিনিস মনে করে এটি কিন্তু বলা হয় না, আলোচনার বাইরে থাকে। কিন্তু প্রত্যেকেরই প্রশ্ন থেকেই যায়, যারা অসুস্থ থাকেন তাদের, যে শীতকালে গোসল করব কিভাবে, সঠিক নিয়ম কারণ কি, সেই সম্পর্কেই আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণত অনেক সময় বলা হয় না কিংবা বলার বাহিরে পড়ে যায়, অথচ এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিয়মিত গোসল এবং সঠিক নিয়মে গোসল যে সেই সম্পর্কে সবারই জানা দরকার। সে বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে যারা সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। গোসল শীতকালের সময়ে প্রতিদিনই আসলে করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের অসুখ বিসুখ নেই কিংবা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন তাদের কিন্তু প্রতিদিন গোসল করলে ভালো হয়। তবে যাদের একটু ঠান্ডা কাশি, ফ্লু কিংবা জ্বরে ভুগছে কিংবা বিভিন্ন প্রকার সমস্যা থাকতে পারে, যেমন সর্দি, বিভিন্ন রকম রোগ থাকতে পারে, এই সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু গোসল প্রতিদিন করা জরুরি না, একদিন পর পর করলেও চলবে। আবার বিভিন্ন সময়ে কিন্তু সর্দি কাশি ফ্লু এরকম তেমন কিছু না, হালকা হালকা গা হাত পা ম্যাজ ম্যাজ করতে পারে, এরকম রোগীরা কিন্তু সকাল 10টার পূর্বে গোসল না করার বারণ করা হয়। চিকিৎসা নিয়ম অনুযায়ী ব্যাপারে যেটি পরামর্শ আছে সেটি হচ্ছে সকাল 10টার পরে গোসল করার পরামর্শ দেওয়া হয়। অনেকে কর্মচাঞ্চল্য দিনে এবং সময়ের বিশেষ ঘাটতির কারণে কিন্তু অতি দ্রুত গোসল করার সাধারণত প্রস্তুতি নিয়ে থাকেন। যদি এরকম হয় যে সকালবেলা উঠেই সময়ের ব্যস্ততায় আপনাকে তাড়াতাড়ি গোসল করার প্রয়োজন অনুভব করেন, তাহলে কিন্তু শীতের দিনে আপনি একটু কুসুম গরম পানির মতো পানিকে হিট করে পানি মিশ্রিত করেও গোসল করতে পারেন প্রতিদিনে একবার। গোসল করলে শরীর থাকে সুস্থ। গোসল আমাদের শরীরকে প্রাণবন্ত এবং জীবনকে সঞ্জীবিত করে তোলে, শরীর করে তোলে চালু, মন করে তোলে প্রফুল্ল এবং ঘুম অত্যন্ত ভালো হয় গোসল করলে। গোসল করলে আমাদের চর্মরোগ সাধারণ দূরে থাকে এবং চর্মরোগের কারণে অনেকেই কিন্তু অনেক বেশি কষ্ট ভোগ করে থাকেন। শীতের দিনে চর্মরোগ, অ্যালার্জি, চুলকানি কিংবা বিখাউস এরকম ভয়ানক কিছু একজিমা ইনফেকশন এরকম অনেক সমস্যা হয়ে যেতে পারে শুধুমাত্র গোসল না করার কারণে। নিয়মিত গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও শরীরে বিভিন্ন জীবাণু এসে লেগে যায়, রাস্তাঘাটে বিভিন্ন দূষিত আবহাওয়ার ভিতরে চলাফেরা করলে কিন্তু আমাদের ধূলিবালিতে ত্বকের উপরে এক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার আবরণ কিংবা বিভিন্ন প্রকার ধাতব পদার্থ, সীসা কিংবা বিভিন্ন উপাদান আছে, যে সমস্ত উপাদান আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, এই সমস্ত উপাদানগুলো গায়ে লেগে থাকে। এছাড়াও হাতে পায়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অঙ্গতে এই সমস্ত জীবাণু লেগে থাকলে বিভিন্ন সময় ভুলবশত হাত দিয়ে খাবার খেলে পেটের ভিতরে ঢুকে ডায়রিয়া, কলেরা কিংবা বিভিন্ন রকম রোগে আমরা আক্রান্ত হতে পারি, সর্দি কাশি ফ্লু এবং জ্বরের মতো রোগেও আক্রান্ত হতে পারি। তাই অবশ্যই এ থেকে বাঁচতে নিয়মিত গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতের সময় তাই একটু কষ্ট হলেও প্রতিদিন একবার গোসল করার অভ্যাস তৈরি করুন এবং সেটি যেন হয় সকাল 10টার পরে, কারণ অপেক্ষাকৃতভাবে 10টার পরে একটু তাপমাত্রা বেশি থাকে, এ সময় গোসল করলে কিন্তু শরীর থাকে সুস্থ। সুপ্রিয় দর্শক মন্ডলী, গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণগুলো জানলেন। এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে। গোসল করলে কিন্তু ত্বকের সমস্যা দূর হয়, ত্বকের খসখসে কিংবা ত্বকের বিভিন্ন সমস্যাগুলো দূর হতে সহায়তা করে, ত্বকের চুলকানি ভাব কমে এবং সঠিক রূপে গোসল করুন। এবং শীতের দিনে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনি কিন্তু লম্বা সময় গোসল করবেন না, সীমিত সময়ের ভিতরেই গোসল করার অনুরোধ করা যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুনলেন তো গোসল কতটা গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এগুলো মানার চেষ্টা করুন। আর গোসল সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। শীতকালে স্বাস্থ্য রক্ষার জন্য সঠিক নিয়ম হচ্ছে সঠিক সময় এবং সীমিত সময়ের ভিতরে গোসল সম্পন্ন করা। ধন্যবাদ সময়ের স্বাস্থ্য কথার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। খোদা হাফেজ।